এসআইআর ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে। এই যে ভদ্রমহিলার এসআইআর ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, তাই ডেটাগুলো ঢেকে রাখা হয়েছে। এখানে একটা সাম্প্রতিক ফটো একটা সাঁটিয়ে দিতে হবে। এখানে জন্ম তারিখ আপনার দিন, মাস এবং সাল দিতে হবে। আধার নাম্বার এখানে দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং পিতার নাম, পিতার বা অভিভাবকের পিতার নাম, যেহেতু এনার পিতা রয়েছেন তো পিতার নাম দেওয়া হয়েছে। তারপরে পিতার এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বার দেওয়া হয়েছে। মায়ের নাম দেওয়া হয়েছে। মায়ের এপিক নাম্বার যদি থেকে থাকে তাহলে এখানে দেওয়া হয়েছে। এরপরে যেহেতু ইনি বিবাহিত, তাই এনার স্বামীর নাম দেওয়া হয়েছে এবং স্বামীর এপিক নাম্বার দেওয়া হয়েছে। এবার এনার হচ্ছে আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। এনার বাবার নাম দেওয়া রয়েছে বা মার নাম দেওয়া রয়েছে, তো এখানে বাবার নাম দিয়ে ফিল আপ করা হলো, বাবার এপিক নাম্বার দেওয়া হলো। এই আত্মীয়ের নাম দাদু ঠাকুমা, তো এনার দাদুর নাম দেওয়া হয়েছে। এবং সম্পর্ক, যেহেতু এনার পিতার ফিল আপ করা হচ্ছে কলামটা, তাই আত্মীয়র নামে পরে সম্পর্কে দেওয়া হচ্ছে পিতা, তারপরে জেলা, রাজ্যের নাম, এবার বিধানসভা ক্ষেত্রের নাম, এবার বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা দেওয়া হলো, অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যা হচ্ছে এই যে লিস্ট 2002-এর লিস্ট, এই লিস্টে এই হচ্ছে অংশ নাম্বার, আর এটা হচ্ছে ক্রমিক সংখ্যা, এটা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম্বার। আর ক্রমিক সংখ্যা নাম্বার হচ্ছে এই পেজের উল্টো দিকে, যেটা এই যে ক্রমিক নাম্বার, ধরুন ওনার কোনো নাম রয়েছে, পিতার নাম রয়েছে, সেই যে ক্রমিক সংখ্যার নাম্বারটা এখানে দিতে হবে, দিয়ে সর্বশেষে ওনার এখানে একটা সই করতে হবে, করে জমা দিতে হবে, আর কিচ্ছু না।